হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু সোমনাথ স্যার ক্লাসেস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতনভাবে চলছে। আজকের ক্লাসের মধ্যে আমরা ভারতবর্ষের পরিকল্পনা কমিশন নিয়ে আলোচনা করব, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। এই যে টপিকটা, অর্থনীতির উপরে যে এই টপিকটা যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যারা WBCS এর এক্সাম দিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল PSCর আন্ডারে যে কোনো এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিচ্ছ বা SSC দিচ্ছ বা রেল দিচ্ছ, যেটাই দিচ্ছ, অর্থনীতি বা ইকোনমি, এই ভারতবর্ষের অর্থনীতি থেকে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3 নাম্বার থাকবে। তো চলো আজকে এই টপিকটাকে আমরা ক্লিয়ার করি, এই টপিকটাকে বোঝার চেষ্টা করি। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের, তোমরা এই চ্যানেল থেকে নিজেদের প্রিপারেশন নিতে পারো, কারণ প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে ডেসক্রিপটিভভাবে পড়ানো হচ্ছে। এই যে চ্যানেল, ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার, এখানে প্রত্যেকটা দেখো জিনিস প্লেলিস্টে যাও এবং প্রত্যেকটা টপিক প্লেলিস্টের মধ্যে রয়েছে। সোমনাথ স্যার ইউটিউব চ্যানেল, এখান থেকে তোমরা ডেসক্রিপটিভভাবে সমস্ত কিছু বিষয়ের উপরে পড়তে পারো। আর যদি তোমরা নোট পারচেস করতে চাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকটা বিষয়ের উপরে নোট তোমরা পারচেস করে নিতে পারো। তো চলো আজকের যে টপিক, ভারতবর্ষের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া, আগে এইটাকে বোঝার চেষ্টা করি। তোমরা সবাই জানো এখন আর প্ল্যানিং কমিশন এই বডিটাই আর নেই, এটাকে এখন চেঞ্জ করে আমরা নীতি আয়োগ করেছি। সো কিন্তু কম্পিটিটিভ এক্সামে এখনও এই বিষয়ের উপর থেকে প্রশ্ন আসে এবং বিগত বছর আসবেই। তো আমরা একটুখানি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করি। তোমরা সবাই জানো যে আমরা প্ল্যানিং কমিশন হচ্ছে রাশিয়া থেকে নিয়েছিলাম, অ্যাডাপ্ট করেছিলাম আইডিয়াটা রাশিয়া থেকে। তো রাশিয়াতে সবার প্রথম এই যে প্ল্যানিং কমিশন, এটা ইমপ্লিমেন্ট করেছিলেন বা চালনা করেছিলেন হচ্ছে জোসেফ স্ট্যালিন। সালটা হচ্ছে 1928 সালে উনি এটা রাশিয়াতে চালু করেছিলেন এবং ভারতবর্ষে আমাদের এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করেছিল হচ্ছে 1951-এ প্ল্যানিং কমিশন চালু হয়েছিল। তো রাশিয়াতে যখন প্ল্যানিং কমিশনটা আসে তখন বলা হয়েছিল গস প্ল্যান, কারণ ওনার নাম ধরেই এই প্ল্যানটার নামটা রাখা হয়েছিল গস প্ল্যান, যেটা 1921-এ বসানো হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে রাশিয়াতে 1991 অবধি এই প্ল্যানিং কমিশনটা চলতে থাকে। ভারতবর্ষের যদি কথা বলি, তাহলে ভারতবর্ষে প্ল্যানিং কমিশন এই যে বডিটা, এই বডিটা ভারতবর্ষে চালু করেছিল 15 মার্চ 1950-এ। এখানে কিন্তু একটা প্রশ্ন আসে এবং এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হচ্ছে সেই সময়কালীন প্রাইম মিনিস্টার। এখানেও একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওয়াহরলাল নেহরুজি প্রাইম মিনিস্টার ছিলেন। তো প্ল্যানিং কমিশন বডিটা কবে চালু হয়েছে এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করবে। 1950 মাথায় রাখবে, ভারতবর্ষে চালু হলো। নেক্সট হচ্ছে দেখো, এখন আর প্ল্যানিং কমিশন নেই, এখন নীতি আয়োগ কিন্তু রয়েছে এবং কতগুলো 5 ইয়ার প্ল্যান হয়েছে? 12টি 5 ইয়ার প্ল্যান কিন্তু হয়েছিল। তো এইখানেও কিন্তু একটা প্রশ্ন দেয়। নেক্সট হচ্ছে দেখো, আমাদের ভারতবর্ষেও কিন্তু প্ল্যানিং কমিশন একদিনে আসেনি, তারও একটা হিস্ট্রি আছে, সেটাও আমাদের পড়তে হবে। তো আমি বারবার বলছি, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যেটা পড়বে সেটা কনসেপ্ট দিয়ে পড়বে। আগে ফার্স্ট অফ অল কনসেপ্ট করবে, নেক্সট হচ্ছে সেই কনসেপ্টটাকে বারবার রিভিশন করবে। যে যতবার রিভিশন করবে তার তত ভালো। অ্যান্ড সমস্ত রিভিশন হয়ে যাওয়ার পরে মক টেস্ট দেবে, MCQ নিজে সলভ করার চেষ্টা করবে। এই চ্যানেলে প্রচুর মক টেস্ট রয়েছে, প্রচুর কনসেপ্ট রয়েছে, তো এই চ্যানেলটিকে দেখো। আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করি যে ভারতবর্ষে কি করে প্ল্যানিং কমিশনটা এসেছিল। তো প্রথমে আমাদের বলতে হবে যে এই প্রথম প্ল্যানিং কমিশনের আইডিয়াটা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করেছিল 1934-এ। তো আইডিয়াটা দিয়েছিলেন হচ্ছে M ভিসেসওয়ারা, স্যার M ভিসেসওয়ারা। ওনার যে বিখ্যাত বই প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটা যখন 1934-এ পাবলিশড হয়, তখন থেকে আমাদের মাঝখানে ভারতবর্ষে এই আইডিয়াটা আসে যে আমাদেরও প্ল্যানিং কমিশনটা দরকার। এবং একটুখানি এই জায়গাটা থেকে হাজার প্রশ্ন আসে যে এই যে বইটা প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, M ভিসেসওয়ারা, এই বইটি কে রচনা করেছেন বা কত সালে এই বইটি রচনা হয়েছে মাথায় রাখবে। এবং M ভিসেসওয়ারার জন্য আমরা কি দিবস পালন করি সেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডে। এবং এটি পালন হচ্ছে কবে সেটি তোমরা কমেন্ট সেকশনে লিখে বলবে। অনেকবার কিন্তু এটি জিজ্ঞেস করে, যদি অসুবিধা হয় আমি বলে দেবো অ্যান্সারটা, কিন্তু তোমরা ট্রাই করো। নেক্সট, এরপরে দেখো 1934-এ যখন M ভিসেসওয়ারার বই থেকে আমরা আইডিয়াটা পেলাম, তারপরে যে ভারতবর্ষে যে মেজর পলিটিক্যাল পার্টি, সেই সময় 1938-এ কি করা হলো,
সেই সময় ন্যাশনাল প্ল্যানিং কমিশনটাকে সেট আপ করানো হলো। এবং এই ন্যাশনাল প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান হচ্ছে জওহরলাল নেহরুজি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তোমরা সবাই জানো সেই সময় মেজর পলিটিক্যাল পার্টি, এবং 1938-এর যে কংগ্রেসের যে সভা, সেই সভাটি কোথায় হচ্ছিল সবাই তোমরা জানো। 1938 মানে হচ্ছে হরিপুরা সেশন। হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বোসজি ছিলেন, এবং এইখানেই ন্যাশনাল প্ল্যানিং কমিশনটাকে বসানো হলো। কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করা গেল না, কারণ তোমরা সবাই জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু তার পরের বছরই লেগে গিয়েছিল। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা WBCS বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, SSC, রেল বা ক্যালকাটা পুলিশ, যেটাই এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য এই চ্যানেলে বা লিঙ্ক নিচে রয়েছে যে টাইপিং নোটসগুলো যেগুলো রয়েছে, যেরকম হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপরে টাইপিং নোটস, মেডাইভেলের উপরে টাইপিং নোটস, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির উপরে টাইপিং নোটস, ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে টাইপিং নোটস এবং ইন্ডিয়ান পলিটির উপরে, এই সমস্ত বিষয়ের উপরে টাইপিং নোটগুলো রয়েছে। এই নোটগুলো এক্সাম ওরিয়েন্টেড, তোমাদের অনেকটা হেল্প করবে প্রিপারেশন নিতে। আর যারা নেক্সট দেখো এরপরে কি হলো, আপাততভাবে বুঝলাম যে 1938-এ ন্যাশনাল প্ল্যানিং কমিশনকে বসানো হলো, কিন্তু কোনো কার্যকারী হলো না। 1944-এ বোম্বে প্ল্যান এসেছিল। সেই সময় 8 জন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই প্ল্যানটা নিয়ে আসেন, বোম্বে প্ল্যান, এবং সেখানে একটা প্রপোজাল নিয়ে আসা হয় যে 15 বছরের একটা ইনভেস্টমেন্ট করা হবে, বা ভারতবর্ষকে একটি জায়গায় নিয়ে যাওয়ার বা কিভাবে চলবে সেটার ভাবনা চিন্তা করা হলো। নেক্সট হচ্ছে দেখো এরপরে 1944-এ গান্ধিয়ান প্ল্যান আসে। এই গান্ধিয়ান প্ল্যান কিন্তু নিয়ে এসেছিলেন SN আগারওয়াল, যেটার মেন ফোকাস ছিল হচ্ছে এগ্রিকালচার এবং রুরাল ইকোনমির দিকে। এরপরে 1945-এ পিপলস প্ল্যান এলো। পিপলস প্ল্যান নিয়ে এসেছিলেন MN রয়। এবং কম্পিটিটিভ এক্সামে এখানে আরেকটি প্রশ্ন আসে যে মানবেন্দ্রনাথ রায়জি, তোমরা সবাই জানো যে গণপরিষদ মানে হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিমান্ড করেছিলেন। তোমাদের জন্য আবার এখানে প্রশ্ন রইল, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিমান্ড উনি কবে করেছিলেন? বহু কমন প্রশ্ন, কম্পিটিটিভ এক্সামে 1000 বার আসে। তো পিপলস প্ল্যানের পরে দেখো 1950 সালটা হচ্ছে 1950, সর্বদাই প্ল্যান এলো। সর্বদাই কথাটার মানে অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। সর্বদাই মানে হচ্ছে আপলিফটমেন্ট ফর অল, সবার জন্য ভাবা। এবং এই সর্বদাই প্ল্যান নিয়ে এসেছিলেন হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই 1950-এ যখন সর্বদাই প্ল্যানটা আসে, এই সর্বদাই প্ল্যান দুটো প্ল্যানের মিক্সচার। একটি হচ্ছে গান্ধিয়ান প্ল্যান, যেটা SN আগারওয়ালজি আমাদের সামনে তুলে ধরেছিলেন, এবং সর্বদাই সবার জন্য যে ভাবা, এটা আচার্য বিনোবা ভাবের যে আইডিয়া ছিল। তো এই দুটোর মিক্সচার হচ্ছে সর্বদাই প্ল্যান, যেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণজি নিয়ে এলেন, অ্যান্ড আমরা এই কনসেপ্টটাকে অ্যাডাপ্ট করলাম। এরপরে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, NDC এই বডিটা কি? এই বডিটাও এখন আর নেই, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। NDC কবে বসানো হয়েছে সেটা কিন্তু পরীক্ষায় আসে। NDC আগস্ট 6, 1952-তে বসানো হলো বডিটা, এবং NDCর চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টারই হবেন। NDCর হেডকোয়ার্টার নিউ দিল্লি। NDCর মধ্যে মেন জিনিস যেটা কি ছিল সেটা বোঝো। প্রথম মিটিং NDC করেছিল হচ্ছে 8ই নভেম্বর 1952, এবং প্ল্যানিং কমিশন যে প্রথম যে 5 ইয়ার প্ল্যানগুলো হচ্ছে সেইগুলোকে ফাইনাল অ্যাপ্রুভাল করার দায়িত্ব ছিল হচ্ছে NDCর। এখানে কিন্তু প্রশ্নটা আসে, NDCর মেন কাজ হচ্ছে যে ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া। সো দেখো হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে রয়েছে যোজনা ভবন। এবং NDC চেয়ারম্যান কে হবেন? এখানে একটা প্রশ্ন আসে, চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টারই থাকবেন। নেক্সট দেখো পরের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। প্রথম 5 ইয়ার প্ল্যান আমরা দেখলাম, আপাততভাবে দেখলাম যে আমাদের ভারতবর্ষে প্ল্যানিং কমিশন যে বডিটা, এটা হয়ে গেছে, যেটা হচ্ছে 15 মার্চ খুলল 1950। এবং তারপরেও আমরা দেখলাম যে NDC যেটা হচ্ছে আমাদের 6 আগস্ট কিন্তু NDCটা খুলল 6 আগস্ট 1952। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলিংয়ের মেন কাজই ছিল হচ্ছে 5 ইয়ার প্ল্যানকে অ্যাপ্রুভাল করা। প্রথম 5 ইয়ার প্ল্যানের সাল একটু মাথায় রাখবে, 1951 থেকে 56। এই প্রথম 5 ইয়ার প্ল্যান কে প্রপোজ করেছিলেন বা কার মডেলে ছিল সেটা বহুবার এসছে।
হারোড ডোমার মডেলে ছিল। এবং এই 5 ইয়ার প্ল্যানটার মেন ফোকাস ছিল হচ্ছে এগ্রিকালচার, ইরিগেশন, এই সমস্ত বিষয়ের উপরে ফোকাস ছিল। এবারে দেখো এখানে যে প্ল্যানটির গ্রোথ রেট অ্যাচিভ করেছিল সেটা হচ্ছে 3.6% গ্রোথ রেট। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মধ্যে কিছু সেচ ব্যবস্থার উপরে ফোকাস করা হয়েছিল, কিছু বাঁধ তৈরি করা হয়েছিল যেগুলো কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে। একটি হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ, হীরাকুদ বাঁধ। হীরাকুদ সবাই জানো তোমরা, মহানদীর উপরে আছে এবং এটি হচ্ছে লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে লম্বায় বড় এবং কত কিলোমিটার, 25.5 কিলোমিটার এই বাঁধটির লেন্থ। মেট্টুর বাঁধ, এই সমস্ত বাঁধগুলো আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে হয়েছিল। আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটাও কিন্তু ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মধ্যে হলো। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময় দিদেন প্রাইম মিনিস্টার অবভিয়াসলি জওহরলাল নেহরুজি ছিলেন। এই প্ল্যানটা ইন্ট্রোডিউসড হলো ডিসেম্বর 8, 1951-এ ইন্ট্রোডিউসড হলো। মডেল অলরেডি বললাম, মডেল ছিল হচ্ছে হারোড ডোমারে। মেন ফোকাস প্রথম 5 ইয়ার প্ল্যানে এগ্রিকালচারের সাথে সাথে ড্যাম, ইরিগেশন, ট্রান্সপোর্টের উপরে। সিডিপি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করানো হলো 1952-তে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মানে হচ্ছে ইউজিসি প্রথম 5 ইয়ার প্ল্যানে 1953-তে এস্টাবলিশ করানো হলো। এইমস বসানো হলো যেটা দিল্লিতে রয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, দিল্লিতে বসানো হলো প্রথম 5 ইয়ার প্ল্যানে। ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস বসানো হলো প্রথম 5 ইয়ার প্ল্যানে। এই প্ল্যানের যে টার্গেট গ্রোথ ছিল সেটা হচ্ছে 2.1 আর অ্যাচিভ করেছিল 3.6। দ্যাটস মিন প্রথম 5 ইয়ার প্ল্যান আমাদের পজিটিভ ছিল, ভালো ছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান প্রথমেই দেখো 1956 থেকে 61 প্রশান্ত চন্দ্র মাহালনোবিস এখানে মডেল দিয়েছিলেন। যেটা মেজর প্রধান এর দৃষ্টিভঙ্গি ছিল সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, ইন্ডাস্ট্রির দিকে ফোকাস ছিল। এবং তার জন্য দেখো স্টিল প্ল্যান্ট বসানো হলো ভিলাইতে, দুর্গাপুরে, রাউরকেল্লাতে। টার্গেট ছিল 4.5, অ্যাচিভ করেছে 4.7। এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে, কোনটা টার্গেট হচ্ছে, কোনটা কতটা অ্যাচিভ হচ্ছে, এইগুলোই পরীক্ষায় জিজ্ঞাসা করে। এরপরে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে 61 অবধি প্রাইম মিনিস্টার সেম জওহরলাল নেহরুজি এখানে প্রাইম মিনিস্টার ছিলেন। এছাড়া এখানে মডেলটা কিসের ছিল? মডেল হচ্ছে প্রশান্ত চন্দ্র মাহালনোবিসের। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে ছিল। নেক্সট হচ্ছে রাউরকেল্লা, ভিলাই ছত্তিশগড়ে, দুর্গাপুরের, ওয়েস্ট বেঙ্গলের স্টিল প্ল্যান্ট, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সেকেন্ড 5 ইয়ারে। এবং অবশ্যই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা আনঅফিসিয়ালিভাবে খুললো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের উপরে দুটো মেন জিনিস আমরা দেখতে পেলাম, একটা ইন্ডাস্ট্রি, একটা ট্রান্সপোর্টের উপরে। এছাড়া হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট খুললো হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে। টার্গেট আবারও বলছি 4.5, অ্যাচিভ 4.7। থার্ড 5 ইয়ার প্ল্যান 1961 থেকে 1966 হচ্ছে আমাদের থার্ড 5 ইয়ার প্ল্যান। এই জায়গাটা ভেরি ইন্টারেস্টিং এবং কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসবে। থার্ড 5 ইয়ার প্ল্যানে আবার আমরা দুটো জিনিসের মেন ফোকাস করেছিলাম, একটা এগ্রিকালচার, একটা ইন্ডাস্ট্রি। এই যে প্ল্যান, এই প্ল্যানটাকে বলা হয় গ্যাডগিল যোজনা প্ল্যান। এই প্ল্যানটাতে ন্যাশনাল ইনকাম আমরা ভেবেছিলাম যে 30% বাড়াবো এবং এগ্রিকালচার প্রোডাকশনকেও 30% বাড়াবো। এই প্ল্যানটা কিন্তু আমাদের প্রথম কোনো প্ল্যান দেখো আমাদের ফেলড হবে। এই 5 ইয়ার প্ল্যানটা প্রথমবারের জন্য ফেলড হয়ে যাবে। তো এইটাই আমাদের প্রথম একটা প্রশ্ন আসতেই পারে কম্পিটিটিভ এক্সামে, কোন 5 ইয়ার প্ল্যান ফেল হয়েছিল? তাহলে আমরা বলবো থার্ড 5 ইয়ার প্ল্যান ফেল হলো। ফেলের কারণ হচ্ছে দেখো প্রথমবার চায়নাদের সঙ্গে যুদ্ধ হলো 1962-তে, অ্যান্ড আমাদের এখানে ন্যাশনাল এমার্জেন্সি যা আর্টিকেল হচ্ছে 352 ডিক্লেয়ার করতে হলো। পাকিস্তানের সঙ্গে 1965-এ যুদ্ধ করা হলো, কিন্তু এখানে ন্যাশনাল এমার্জেন্সিকে ডিক্লেয়ার আমরা করিনি। তো এই দুটো কারণের জন্য, এবং অবশ্যই মনসুন কিন্তু সেই সময় আসেনি, ঠিক মতন বৃষ্টিপাতও হয়নি, এগ্রিকালচারও ব্যর্থ, দুটো যুদ্ধও লেগে গেল। টার্গেট করেছিলাম 5.6, কিন্তু গ্রোথ হলো হচ্ছে 2.4। দ্যাটস মিন নেগেটিভ প্ল্যান, মানে এই প্ল্যানটা ফেলিয়ার হয়ে গেল। এটা কম্পিটিটিভ এক্সামে প্রথম প্রশ্ন দেয়। আচ্ছা, এরপরে কি দেখো, এরপরে হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যানে কিছু ইম্পর্টেন্ট জিনিস।
বোকারো স্টিল প্ল্যান 3rd 5 ইয়ার প্ল্যানের মধ্যে ছিল। প্ল্যানের ফোকাস ছিল হচ্ছে যে অর্থনীতিকে বাড়ানো, ন্যাশনাল ইনকাম বা জিডিপিকে বাড়াতে হবে। ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডটাকে বসানো হলো। স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, এটাই কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা দেয়, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডটাকে বসানো হয়েছিল। এবং স্টেট সেকেন্ডারি এডুকেশন বোর্ডটাও, এটাও হচ্ছে 2nd 5 ইয়ার প্ল্যানের মধ্যেই ছিল। থার্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যেই ছিল। এবং অবশ্যই আমাদের 3 নাম্বার যে 5 ইয়ার প্ল্যান সেটা ফেলিয়ার হলো। অলরেডি বললাম কেন, 1962-তে চায়নার সঙ্গে যুদ্ধ, এবং এখানে ন্যাশনাল এমার্জেন্সি, এটা মাথায় রাখবে। ইন্দো পাক যুদ্ধ 1965-এ। এরপরে হচ্ছে আমাদের যে মনসুন বা ক্লাইমেটও ভালো ছিল না। টার্গেট 5.6, এগুলো বহুবার পরীক্ষা জিজ্ঞেস করে, অ্যাচিভ হচ্ছে 2.4। এবারে দেখো আমাদের ভারতবর্ষে তাহলে কি, এর পরে তো আমাদের 4th 5 ইয়ার প্ল্যান হওয়া উচিত, তাই না? 3 নাম্বার প্ল্যান অবধি পড়লাম, কিন্তু আমাদের ভারতবর্ষে দুটো যুদ্ধ লাগলো এবং অর্থনীতির অবস্থা ভেঙে গেল। তো ভারতবর্ষে আর ক্ষমতা নেই যে একটা 5 বছরের প্ল্যান আমরা করতে পারি। সো আমরা সেই সময় কি করলাম, যে প্ল্যান হলিডে করলাম। দ্যাটস মিন এটা ফার্স্ট প্ল্যান হলিডে চালু করা হলো, যেটা 66 থেকে 69। প্ল্যান হলিডে মানে এখানে প্রত্যেকটা সিঙ্গেল এক একটা বছর করে প্ল্যান আসবে, কারণ অলরেডি বললাম যে যুদ্ধ, তার জন্য 66 থেকে 67 এটি একটি প্ল্যান 1 বছরের হবে। এবার 67 থেকে 68 এটি একটা প্ল্যান আর 1 বছরের হবে, এবং 68 থেকে 69 এটাও 1 বছর হবে। তাহলে এই সময়টাকে আমরা বলি হচ্ছে প্ল্যান হলিডে। পরীক্ষায় কমন প্রশ্ন দেয়, এগুলো মাথায় রাখবে। এখানে 3টে অ্যানুয়াল প্ল্যান, অ্যানুয়াল কথাটার মানে হচ্ছে যে এক বছরের প্ল্যান আমরা নিয়ে এলাম। এরপরে 4th 5 ইয়ার প্ল্যান, যেটা হচ্ছে 1969 থেকে 74 অবধি। এইখানে আবার দেখো আমরা কি করলাম, এগ্রিকালচারের উপরে জোর দিলাম, এবং আমরা গ্রিন রেভলিউশন করলাম এখানে ভারতবর্ষে। এবারে 4th 5 ইয়ার প্ল্যানের মধ্যে 14টা যে ব্যাংককে ন্যাশনালাইজড করেছিলাম, এখানে প্রশ্ন আসে, যেটা হচ্ছে 1969-এ ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় এটাকে ন্যাশনালাইজড করা হলো। টার্গেট ছিল হচ্ছে 5.6, আমরা অ্যাচিভ করেছি 3.3, বাট এটা নেগেটিভ নয়, তার জন্য এটা নেগেটিভ আমরা বলবো না। 4th 5 ইয়ার প্ল্যানের সময় প্রাইম মিনিস্টারকে ইন্দিরা গান্ধী। 4th 5 ইয়ার প্ল্যানের ফোকাস দুটোতেই ছিল, এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রির উপরে। 4th 5 ইয়ার প্ল্যান হচ্ছে গ্যাডগিল মডেলে ছিল, এবং এখানে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের অর্থনীতিকে গ্রোথ করতে হবে। এবং এখানে ইন্দিরা গান্ধীজি যে 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করেছিলেন 19 জুলাই 1969, এটা একটা কমন প্রশ্ন। অপারেশন ফ্লাড তোমরা সবাই জানো 1970-এ চালু করা হলো, যেটাকে মিল্ক আমাদের প্রোডাকশনকে বৃদ্ধি করলো। ভার্গেসি খুরান হচ্ছে মিল্ক শ্বেত বিপ্লবের জনক। ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড করা হলো। কিন্তু আবার দেখো এখানে ইন্দো পাকিস্তান যুদ্ধ হলো, যেখানে হচ্ছে 1971-এ বাংলাদেশ লিবারেট হলো, মানে হচ্ছে বাংলাদেশ সেপারেট হয়ে গেল। আমরা এই 4th 5 ইয়ার প্ল্যানে প্রথম নিউক্লিয়ার উইপেন টেস্ট করলাম, যেটা 1974-এ পোখরানে হলো। টার্গেট করেছিলাম 5.6, গ্রোথ হলো 3.3। 5th 5 ইয়ার প্ল্যান, এই প্ল্যানটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। 5th 5 ইয়ার প্ল্যান, যেটা 1974 থেকে 1978 অবধি চললো। দেখো এই জায়গাটা কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। 5th 5 ইয়ার প্ল্যান কিন্তু টার্মটাকে কমপ্লিট করতে পারেনি, এটার ব্যাপারে আমি আলাদা করে আলোচনা করছি। এই প্ল্যানের ড্রাফট তৈরি করেছিলেন ডিপি ধর। এই প্ল্যানের যেটা মেন মডেল ছিল সেটা হচ্ছে যে গরিবি হাটাও স্লোগান ছিল। ওকে, আচ্ছা, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়ে কনসেপ্টটা আসবে। প্রভার্টি এলিভেশনের উপরে কাজ হলো ইন্দিরা গান্ধীজি গভর্নমেন্ট, এবং এখানে স্লোগান ছিল হচ্ছে গরিবি হাটাও। মিনিমাম নিড প্রোগ্রাম চালু করা হলো। আমরা সবাই জানি যে 1974-এ প্ল্যানটি চালু করা হলো, তাহলে প্ল্যানটি শেষ হবে কবে? 1979-এ প্ল্যানটি শেষ হবে। কিন্তু তার আগেই এই প্ল্যানটিকে টার্মিনেট করে দেওয়া হলো, মানে বন্ধ করে দেওয়া হলো। কেন বন্ধ করে দেওয়া হলো? কারণ 1975-এ ইন্দিরা গান্ধীজি ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়েছিলেন, এবং ভারতবর্ষের মধ্যে এটি লাস্ট ন্যাশনাল এমার্জেন্সি। যেটা উনি গ্রাউন্ড দেখিয়েছিলেন সেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, এবং সেই সময় ইন্টারনাল ডিস্টারবেন্সকে চ্যালেঞ্জ করেছিলেন হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। এবং আমরা পরে দেখি যখন এটাকে দেখা হলো যে এটা ঠিক নয়, তখন কংগ্রেস গভর্নমেন্ট ভেঙে যায়।
ডিজলভ হয়ে যায় এবং ওখানে জনতা পার্টি গভর্নমেন্ট চলে এলো, যেটা হচ্ছে এই 4th 5 ইয়ার প্ল্যানটাকে বন্ধ করলো 1978-এ। এবং 1978 থেকে 2 বছর 1980 অবধি আরেকটা প্ল্যান চলবে, সেটিকে আমরা অন্য কথা বলবো, অন্য টার্ম দেব। আচ্ছা, জনতা পার্টি গভর্নমেন্টের আন্ডারে মোরারজি দেশাই হচ্ছে প্রাইম মিনিস্টার। এবার অ্যাকচুয়াল গ্রোথ এখানে আমরা ভেবেছিলাম 5%, 4.4 এখানে হলো। এবার কিছু শর্ট কোশ্চেন এখান থেকে দেখে নাও, যে 5th 5 ইয়ার প্ল্যানের মেন জিনিস ছিল হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রভার্টি এলিভেশন, মডেল হচ্ছে ডিপি ধরের, স্লোগান হচ্ছে গরিবি হাটাও, এবং এখানে ইন্দিরা গান্ধীজি লঞ্চ করেছিলেন 20 পয়েন্ট প্রোগ্রাম। স্টেট ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যাক্ট এখানে আসবে, কমিউনিটি এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এখানে লঞ্চ করা হলো 5th 5 ইয়ার, আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অক্টোবর 2, 1975-এ লঞ্চ করা হলো, এবং এই প্ল্যানকে টার্মিনেট মানে হচ্ছে বন্ধ করে দেওয়া হলো 1978-এ বাই জনতা পার্টি গভর্নমেন্ট। এবং তারপরেই দেখো 2 বছর, আমি অলরেডি বললাম 78 থেকে 1980, এই যে 2 বছর, এই 2 বছর যে প্ল্যান চললো তাকে বলা হয় রোলিং প্ল্যান। রোলিং প্ল্যানের উপরে আলাদা করে আমি এরপরেই আমি তোমাদেরকে বলছি, কারণ কম্পিটিটিভ এক্সামে ওই জায়গাটা থেকেও প্রশ্ন আসে। রোলিং প্ল্যান, জনতা পার্টি গভর্নমেন্ট ক্ষমতায় এলো এবং এখানে এসে রিজেক্ট করে দিল 5th 5 ইয়ার প্ল্যান এবং নিজেরা ইন্ট্রোডিউস করলো 6th 5 ইয়ার প্ল্যান, যেটা চলার কথা 1978 থেকে 1980। কিন্তু এই যে সময়টা আবার আমরা জানি 1980-তে হচ্ছে কংগ্রেস সরকার আবার চলে আসবে এবং সেইটিকে বন্ধ করে দেবে। কংগ্রেস সরকার নিজেরা আবার 6th 5 ইয়ার প্ল্যান চালু করবে। কিন্তু এই যে 2 বছর চললো, এই 2 বছর প্ল্যান, এটাকে বলা হয় রোলিং প্ল্যান। তো এই জায়গাটাতে মাথায় রাখবে। এবং এই রোলিং প্ল্যানের যে কনসেপ্ট দিয়েছিলেন ওনার নাম হচ্ছে গুন্নার মিডরেল, এটাও মাথায় রাখবে। এরপরে হচ্ছে 6th 5 ইয়ার প্ল্যান। 6th 5 ইয়ার প্ল্যান হচ্ছে যে লিবারাইজেশনের দিকে ফোকাস করলো 1980 থেকে 85। এখানে দেখো ইনফ্রাস্ট্রাকচারের দিকে ফোকাস হয়েছিল, এগ্রিকালচারের দিকে, এবং ভারতের অর্থনীতিকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করলো। 5.2 হচ্ছে গ্রোথ রেট, এবং আমরা এটা টার্গেট করেছিলাম এবং অ্যাচিভ করলাম 5.4, মানে ভালো। এখানে যেটুকুনি দেখো প্রভার্টি বলো, আনএমপ্লয়মেন্ট বলো, সমস্ত দিকের ফোকাস করা হয়েছিল এবং টার্গেট আমরা অ্যাচিভ করতে পেরেছি। এরপরে 7th 5 ইয়ার প্ল্যান, ইকোনমিক প্রোডাক্টিভিটি, প্রোডাকশন অফ দ্য ফুড গ্রেন, জওয়াহর রোজগার যোজনা, যেটা হচ্ছে 1989-এ 7th 5 ইয়ার প্ল্যানে লঞ্চ করেছিল। বহু কমন প্রশ্ন। প্ল্যানের টার্গেট করেছিলাম 5%, আমরা অ্যাচিভ করলাম হচ্ছে 6%। এবার কিছু ছোট ছোট ওয়ান লাইনার দেখে নাও 7th 5 ইয়ার প্ল্যান থেকে। প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে ফোকাস করেছিলাম। জওয়াহর রোজগার যোজনা 7th 5 ইয়ার প্ল্যানে। এরপরে দেখো আবার অ্যানুয়াল প্ল্যান চলে এলো। অ্যানুয়াল প্ল্যান মানে হচ্ছে এক বছরের প্ল্যান। 1990 থেকে 1991 এই বছর কোনো প্ল্যান কিন্তু আমরা করলাম না। 91 থেকে 92 এই বছরও আবার সিঙ্গেল প্ল্যান। কেন প্ল্যান আমরা করলাম না? কারণ আমাদের ভারতবর্ষের যে সিচুয়েশনটা তখন হয়েছিল, এই সিচুয়েশনটা কি? এই সিচুয়েশন হচ্ছে যে এমন অর্থনীতি কোল্যাপস করেছিল যে এই সময় ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার পর্যন্ত চিন্তাভাবনা উঠে গিয়েছিল, যার আর্টিকেল তোমরা সবাই জানো, আর্টিকেল নাম্বার 360। কিন্তু সেই সময় ফিনান্সিয়াল এমার্জেন্সি আমাদের ডিক্লেয়ার করতে হয়নি, সো তার জন্য এখানে কোনো 5 ইয়ার প্ল্যান হয়নি। ফিনান্স মিনিস্টার সেই সময় ছিলেন হচ্ছে ডক্টর মনমোহন সিং, এবং এখানে 3টে জিনিস, লিবারাইজেশন, যেটাকে বলা হচ্ছে ইকোনমিক রিফর্ম। ইকোনমিক রিফর্ম মানে হচ্ছে অর্থনীতির উপরে যে রিফর্ম এসেছিল, যে মডেল তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে এলপিজি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড দ্য গ্লোবালাইজেশন করা হলো। 8 5 ইয়ার প্ল্যান, যেটা 1992 থেকে 97 অবধি চললো, এখানে আবার ইন্ডাস্ট্রির উপরে ফোকাস করা হলো। এখানে মেন যেটা জিনিস ছিল সেটা হচ্ছে পপুলেশনের উপরে কিন্তু এবার চিন্তাভাবনা করতে হবে। নেক্সট হচ্ছে প্রভার্টি, বন্ধ করতে হবে। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট, এবং এখানে টার্গেট ছিল 5.6, অ্যাচিভ হয়েছে 6.8। প্রাইম মিনিস্টার 8th 5 ইয়ার প্ল্যানের সময় প্রাইম মিনিস্টার হচ্ছে নরসিংহ রাও। মডার্নাইজেশন অফ ইন্ডাস্ট্রি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট চালু করা হলো। রাও মনমোহন মডেল বলা হয় এই যে 8 5 ইয়ার প্ল্যান, এটাকে বলা হয় রাও মনমোহন মডেল। প্রধানমন্ত্রী রোজগার যোজনা, 1993 থেকে 2007 অবধি, 2007 থেকে 2013 অবধি চললো। 2013 থেকে 2014 অবধি চললো। 2014 থেকে 2015 অবধি চললো। 2015 থেকে 2017 অবধি চললো। 2017 থেকে 2018 অবধি চললো। 2018 থেকে 2019 অবধি চললো। 2019 থেকে 2020 অবধি চললো। 2020 থেকে 2021 অবধি চললো। 2021 থেকে 2022 অবধি চললো। 2022 থেকে 2023 অবধি চললো। 2023 থেকে 2024 অবধি চললো। 2024 থেকে 2025 অবধি চললো। 2025 থেকে 2026 অবধি চললো। 2026 থেকে 2027 অবধি চললো। 2027 থেকে 2028 অবধি চললো। 2028 থেকে 2029 অবধি চললো। 2029 থেকে 2030 অবধি চললো। 2030 থেকে 2031 অবধি চললো। 2031 থেকে 2032 অবধি চললো। 2032 থেকে 2033 অবধি চ
মহিলা সমৃদ্ধি যোজনা, এই সমস্ত কিছুই হচ্ছে 8 5 ইয়ার প্ল্যানের মধ্যে চালু করা হয়েছিল। এইবারে দেখো 8 5 ইয়ার প্ল্যানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে মেম্বার হলাম আমরা 1955-এ। টার্গেট ছিল হচ্ছে 5.6, অ্যাচিভ করেছি 6.8। 9th 5 ইয়ার প্ল্যান 1997 থেকে 2002 এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্টের উপরে, এডুকেশন যেখানে হচ্ছে এমপ্লয়মেন্টের উপরেও চিন্তাভাবনা করা হলো এবং পভার্টির উপরে। নেক্সট হচ্ছে দেখো এইখানে টার্গেট ছিল 6.5, আবার একটু কমে গেছে 5.0। 9th 5 ইয়ার প্ল্যানের সময় এখানে একটা জিনিস দেয় যে 50th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এখানে কিন্তু পালন করা হয়েছিল। এই প্ল্যানটা মেন যেটা জিনিস ছিল সেটা হচ্ছে স্পিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা চিন্তাভাবনা করা হলো। এবং এখানে যে স্কিমগুলো চলা হয়েছিল, সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, প্রাইম মিনিস্টার গ্রাম সড়ক যোজনা, তো এইগুলো কিন্তু এবং সর্বশিক্ষা অভিযান এইগুলো কিন্তু আসে। সেকেন্ড নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট অপারেশন শক্তি, কারণ প্রথম নিউক্লিয়ার আমরা যেটা টেস্ট করেছিলাম সেটা হচ্ছে 1974-এ পোখরান, এবং এখানে আমরা সেকেন্ড নিউক্লিয়ার অভিযান আমরা করলাম, দ্যাট ইজ দ্য 9th 5 ইয়ার প্ল্যানে অপারেশন শক্তি 1988-এ। অপারেশন শক্তি আমি আবারও বলছি ভেরি ইম্পর্টেন্ট, এবং টার্গেট ছিল 6.5, অ্যাচিভ করেছি 5.3। এবার 10th 5 ইয়ার প্ল্যান, এখানে 8% জিডিপির উপরে কাজ করতে হবে সেটা ভাবলাম। নেক্সট হচ্ছে রিডাকশন অফ দ্য জেন্ডার গ্যাপ ইন দ্য লিটারেসি, মেল ফিমেলের যে জেন্ডার গ্যাপ সেটাকে কমাতে হবে। রিডাকশন অফ দ্য প্রপার্টি কমাতে হবে। দ্য 20 প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড, এবারে টার্গেট হলো 8.1 এবং অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল 7.3। এবং এইটি আমাদের লাস্ট 12 5 ইয়ার প্ল্যান, যেখানে হচ্ছে দেখো প্রপার্টি এলিভেশন, এমপ্লয়মেন্টকে বৃদ্ধি করতে হবে, লিটারেসিকে 75%-এ নিয়ে যেতে হবে, এবং যেটা হচ্ছে মেন মডেল এটা হচ্ছে কেরালা মডেল প্ল্যান বলা হয়। ভারত নির্মাণ এটা ছিল মিশন, ভারত নির্মাণ, জওয়াহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট, এটি এই 5 ইয়ার প্ল্যানে লঞ্চ করা হলো, এবং টার্গেট ছিল 8.1, আমরা অ্যাচিভ করেছি 7.7। এবারে দেখো 11th যে 5 ইয়ার প্ল্যান, সম্পূর্ণ জিনিসগুলো এখানে অলরেডি বলে দিয়েছি, তো এই জায়গাটাতে আর এখানটাতে আর কোনো দরকার নেই, এগুলো নেক্সট। এবার 12th যে 5 ইয়ার প্ল্যান, সেখানে আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আসতে পারে, যে কতটা টার্গেট করেছিলাম এবং কতটা আমরা ডেভেলপ করেছি। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপড এটা 12 5 ইয়ার প্ল্যানে, ইনক্লুসিভ গ্রোথ বাই শিফটিং টার্গেট গভর্নমেন্টের রুরাল এরিয়া কাজ করার। 12 5 ইয়ার প্ল্যানের যেটা মেন জিনিস ছিল যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এ গ্রোথ রেট যেটা সেটাকে অ্যাপ্রুভড করা, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমরা জানি যে আমাদের 5 ইয়ার প্ল্যানটা বন্ধ হয়ে গেল। সো ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, দ্যাট ইজ দ্য নীতি আয়োগ, ফর্মড হলো জানুয়ারি 1 2012-এ, এটি এলো 15-এ এলো। তো এই জায়গাটাতে একটা প্রশ্ন আছে, অ্যান্ড এই 5 ইয়ার প্ল্যান কিন্তু এখন আর নেই। এবার যখন দেখো নীতি আয়োগ হলো, তখন চেয়ারম্যানকে প্রাইম মিনিস্টারই চেয়ারম্যান হবেন, দিদেন চেয়ারম্যান নরেন্দ্র মোদীজি হয়েছিলেন। এবারে হচ্ছে দেখো এক্সিকিউটিভ অফিসার সিইও অমিতাভ কান্ত ছিলেন। ফার্স্ট সিইও অফ নীতি আয়োগ হচ্ছে সিন্দুশ্রী খুল্লার। তো এইগুলো একটুখানি মাথায় রাখবে। তো আশা করি যেটুকুনি তোমাদের সঙ্গে আলোচনা করলাম নিশ্চয়ই ভালো লাগলো। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বাদবাকি টপিক যেগুলো ডেসক্রিপটিভে হচ্ছে সেগুলোকে পড়ো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো।